পবিত্র রমজান মাস চলছে। যখনই রমজান মাস আসতো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই 10টি আমল করতেন সব সময়। কখনো তিনি এই আমলগুলা মিস করতেন না। আল্লাহু আকবার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10টি আমল যারা করবে তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, তাদের অভাব অনটন দূর করে দিবেন, তাদের জন্য রিজিকের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ তাআলা রহমতের বরকতের খাজিনাগুলা তাদের জন্য খুলে দেন এবং তাদের সংসারে কামাই রুজিতে আল্লাহ তাআলা এত পরিমাণে ধন দৌলত দিয়ে বারাকা দেন, সংসার উন্নত হয়ে যায় এবং তাদের কামাই রুজিতে বরকত হয়ে যায়। পরিবারের সংসারের সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ পবিত্র মাহে রমজান মাসে অবশ্যই পড়বেন। রমজান মাস চলছে। ও প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান মাসে ফরজ নামাজের পরে এই 10টি আমল থেকে একটি আমলও যেন মিস না যায়। অল্প সময় লাগবে, কয়েক মিনিট, 5 মিনিটের মধ্যে এই 10টি আমল আপনি কমপ্লিট করতে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যে ইবাদতগুলা পছন্দ করেন, ইবাদতগুলার মধ্যে অন্যতম হলো জিকির, ইস্তিগফার, দুরুদ, দোয়া। এই ইবাদতগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র রমজান মাসে একটা নেক আমল করলে 70 থেকে 700, আবার কোনো জায়গায় বলেছেন বিগয়রে হিসাব, এত পরিমাণে নেকি দেওয়া হবে যার কোনো হিসাব নাই। ও প্রিয় মা বোনেরা আমার, আপনারা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমনিতেই মা বোনেরা ইবাদতের বেশি মনোযোগী হয়, তারা ইবাদত করতে বেশি পছন্দ করে। আর রমজান মাস আসলে জিকির, ইস্তিগফার, দোয়া, দুরুদ এবং 5 ওয়াক্ত নামাজের পরে কি কি দোয়া পড়তে হবে এগুলা জানার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং আমল করে। এজন্য যারা নেককার নারী রমজান মাসে 5 ওয়াক্ত নামাজের পরে এই 10টি আমল তারা কখনোই মিস করে না। আর নেককার নারী কারা, একটা হাদিস শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেককার নারী তো তারা, যারা নেককার নারী তো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পছন্দ করে। হাদিস আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব থেকে দামি শ্রেষ্ঠ মর্যাদাবান হলো নেককার স্ত্রী। ও আমার প্রিয় মা বোনেরা আমার, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10টি আমল করবেন। এই রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন, আর যারা ইবাদত জিকির করে তাদেরকে 70 থেকে 700 গুণ বেশি বাড়ায়া আল্লাহ তাআলা আমল নামার মধ্যে নেকি দিয়ে দেন। প্রিয় আমার মা বোনেরা, ভালো করে শুনুন। 5 ওয়াক্ত ফরজ নামাজ ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে এই 10টি আমল করবেন। 1 নাম্বার আমল হলো ফরজ নামাজের সালাম ফিরিয়ে 1 নাম্বার আমল হলো শুধু একবার বলবেন আল্লাহু আকবার। একবার অথবা 3 বার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। নামাজের সালাম ফিরালাম, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়। আল্লাহ তাআলার ক্ষমতায় সব চলে, সব কিছু নিয়ন্ত্রণ করেন, সব কিছুতে যার কর্তৃত্ব চলে, যার ক্ষমতা চলে, তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার,
2 নাম্বার হলো 3 বার পড়বেন ইস্তিগফার, ছোট্ট একটি ইস্তিগফার ফরজ নামাজের সালাম ফিরিয়ে। 2 নম্বরে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দৌলত রিজিক দিয়ে মহান আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বরে রমজান মাসে ফরজ নামাজের পরে যেই জিকির যে আমল করবেন, নবীজি যেটা পড়তেন এটা খুব মনোযোগ দিয়ে 3 বার পড়বেন। সেটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরেকবার বলি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও প্রিয় মা বোনেরা আমার, এটা যদি পড়েন, এটার মধ্যে আল্লাহ তাআলার ইসমে আযম আছে। এটা যদি পড়েন, আপনার মনের যত আশা আছে, মনের যত চাওয়া আছে, মনের যত ব্যথা আছে, যা কিছু প্রয়োজন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। শ্রেষ্ঠ একটি দোয়া, 3 বার পড়বেন। 4 নাম্বার হলো আমার প্রিয় মা বোনের, আল্লাহর তাওহীদের বাণী, একত্ববাদ আছে। এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য নবীজি বলছেন ঈমান মজবুত হয়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। আর এটা পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। এই 4 নাম্বার আমলটি 3 বার করবেন। 3 বার পড়বেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় মা বোনেরা আমার, 5 নম্বরে আয়াতুল কুরসিটা একবার পড়বেন। এটা কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত। আয়াতুল কুরসিটা একবার পড়বেন। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ও আমার মা বোনেরা একবার করে পড়বেন। আয়াতুল কুরসি পড়লে কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ও প্রিয় মা বোনেরা, নবীজি বলছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যারা পড়বে,
অবশ্যই তারা জান্নাতি, অবশ্যই তারা জান্নাতি, অবশ্যই তারা জান্নাতি। জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা আছে, একটা দেয়াল আছে, সেটা হলো মৃত্যু। মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 6 নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পবিত্র মাহে রমজান মাসে 6 নম্বর যে আমল করবেন সেটি হলো আপনি 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার। এই তাসবিহগুলা বড় দামি। আসমান থেকে জমিনের মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, সেই খালি জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, আপনার হায়াতে রিজিকে দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়ায়া দিবেন। এবং হাসরের ময়দানে যে মিজান পাল্লা আছে, নেকের পাল্লা, এই মিজান পাল্লা, নেকের পাল্লা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রিয় মা বোনেরা আমার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমি শুরু থেকে আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। প্রথমে 1 নাম্বারটা বলেছি, আল্লাহু আকবার 3 বার বলবেন, তারপর 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তারপর 3 বার পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 3 বার পড়বেন। তারপর 4 নম্বরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 নম্বরে বলেছে আয়াতুল কুরসি পড়বেন। 6 নম্বরে বললাম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। প্রিয় মা বোনেরা আমার, 7 নম্বরে আপনারা সূরা ইখলাস 10 বার পড়বেন। সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আবারও বলছি, আমার সাথে পড়ুন একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন। যদি আপনি 10 বার সূরা ইখলাস পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। রমজান মাসে ফরজ নামাজের পরে পড়লে 3 খতমের চেয়েও বেশি। 3 খতম তো এমনি 3 খতমের সওয়াব পাবেন, 3 খতমের সাথে 70 থেকে 700 যোগ হবে। এবং জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হবেন, একটি বিল্ডিংয়ের মালিক হবেন। এটির সাথে 70 থেকে 700 আরও বেশি যোগ হবে। এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন বিল্ডিং দিবেন যা আপনি কল্পনাও করেন নাই। আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরা ইখলাস আপনি 10 বার করে পড়বেন। 8 নাম্বার হলো, ও সম্মানিতা মা বোনেরা আমার, 8 নাম্বারের এটা বড় দামি। 8 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকিরটি করবেন কমপক্ষে 11 বার। আর যদি একটু সময় নিয়ে যদি করেন তাহলে আপনি 100 বার জিকিরটি করবেন।
এটা এমন একটা জিকির, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর এটা তো রমজান মাস, 50-এর সাথে আরও 70 থেকে 700 যোগ হবে, তত পরিমাণ গুনাহ মাফ হবে, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জিকির আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহগুলা মাফ করে দিলাম, তোমার দোয়াগুলা কবুল করে নিলাম। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকিরটি অন্যতম একটি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কমপক্ষে 11 বার, আর সময় যদি থাকে 100 বার করা হচ্ছে উত্তম। তারপর 9 নম্বরে আপনি এমন একটি জিকির করবেন, সেই জিকির হলো, এটি একবার যদি পড়েন জান্নাতে একবার গুপ্তধন ভাণ্ডার পাবেন, 2 বার যদি পড়েন 2 বার জান্নাতে গুপ্তধন ভাণ্ডার পাবেন। দুনিয়াতে বিপদ মুসিবত দূর হয়ে যাবে এবং আপনি পরকালে জান্নাতে গুপ্তধন ভাণ্ডার পাবেন। সেটি হলো 11 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 10 নম্বর হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 10 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, এই 10টি জিকির রমজান মাসে ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 5 মিনিট সময় নিয়ে পড়বেন। আপনার গুনাহ মাফ হয়ে যাবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। তারপরে মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, রিজিক চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবেন সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসে প্রত্যেক মা বোনকে ফরজ নামাজের পড়ে 5 ওয়াক্ত ফরজ নামাজের পড়ে এই 10টি আমল বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।